বন্ধুরা, তুলসী গাছে এই একটি দিন জল কখনোই দেবেন না, তাহলে নিজের সংসার নিজের হাতে আপনি একেবারে শেষ করে ফেলবেন। না হলে আপনাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে নিয়ে আসবেন। বন্ধুরা, শাস্ত্রে উল্লেখিত আছে তুলসী গাছে এমন একটি দিন আছে, সেই দিনে যদি আপনি তুলসী গোড়ায় জল দেন, তাহলে আপনার জীবনে এবং আপনার সংসারে চরম ভয়ঙ্কর দরিদ্রতা নেমে আসতে পারে এবং চারুদিক দিক থেকে অর্থ কষ্টও হতে পারে। আর এমন একটি দিন আছে, সেই দিন তুলসী গাছে জল দিয়া একেবারে অনুচিত বলে মানা হয়েছে ও শাস্ত্রেও গণ্য করা হয়েছে। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে এই তুলসী গাছের গুরুত্ব ও মাহাত্ম্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন এই গাছে যেমন বাস্তুশাস্ত্র মধ্যে গুরুত্ব রয়েছে, ঠিক তেমনই শাস্ত্রে এই গাছের মহিমা অপরিসীম। এই তুলসী গাছ যেই গৃহের মধ্যে থাকে, সেই গৃহের মধ্যে কখনোই অকাল মৃত্যু ঘটে না এবং শ্রীকৃষ্ণ সেই গৃহে সদা সর্বদাই বসবাস করে এবং সেই গৃহের মধ্যে শ্রীকৃষ্ণের আশীর্বাদ সব সময় থাকে। আর আমরা প্রত্যেকেই জানি এই তুলসী গাছের নিচে ৩৩ কোটি দেবদেবীর বসবাস থাকে। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব, আপনারা যদি এই ভিডিওটি দেখে 1% উপকৃত হন, তাহলে ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা, এই তুলসী গাছ প্রত্যেকটি হিন্দু বাড়িতে থাকা প্রয়োজন। এই তুলসী গাছের মহিমা আর এর গুণাগুণ বহুত কিছু গুরুত্ব রয়েছে। আর আপনারা প্রত্যেকেই জানি, এমন কোনো বাঙালি পরিবার নেই বা হিন্দু পরিবার নেই যে পরিবারে তুলসী গাছ নেই। আমরা প্রত্যেকেই সকাল সকাল স্নান পর্ব সেরে মা তুলসীকে জল অর্পণ করি আর সন্ধ্যার সময় প্রদীপ ধূপ প্রচলিত করা হয় ও সন্ধ্যা আরতিও করা হয়। এবং এর পাশাপাশি সেই গৃহের মধ্যে তুলসী গাছ থাকে, সেই গৃহে অশুভ শক্তির আগমন কখনোই ঘটে না এবং সেই গৃহের মধ্যে বাস্তু দোষ কখনোই হয় না বা থাকে না। বাস্তুর বাইরে যাবতীয় নেগেটিভ শক্তি এই তুলসী গাছ আমাদেরকে রক্ষা করে আর পরিবারে সুখ শান্তি, রোগ ব্যাধি, আর্থিক সচ্ছলতা থেকেও আমাদের রক্ষা করে। শাস্ত্রে বলা হয়েছে, মা তুলসীকে শ্রদ্ধা মনে যদি স্মরণ করেন বা নিত্য মা তুলসীকে জল অর্পণ করেন বা রোজে তুলসী গাছের দর্শন করেন, সেক্ষেত্রেও আপনার জীবনে অনেক প্রকারে ছোটোখাটো সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার জীবনে ছোটোখাটো পাপ মুক্তি পাবে। আর বন্ধুরা, আপনার বাস্তুর মধ্যে তুলসী গাছকে যদি অনেক যত্ন করার পরেও আপনার বাস্তুর মধ্যে যদি তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে বা তুলসী গাছের পাতা সবুজ থেকে হলুদ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের ঘরে বুঝে নিতে হবে আপনাদের গৃহে কোনো না কোনো অশুভ শক্তি বিপুল পরিমাণে সৃষ্টি হচ্ছে এবং আপনার গৃহে অশুভ শক্তির পরিমাণে বিদ্যমান হচ্ছে। এরমটি যদি হতে থাকে, আপনারা একটু লক্ষ্য করবেন আপনাদের গৃহের মধ্যে বা সদস্যর মধ্যে ঝগড়া, অশান্তি, কলহ, শারীরিক সমস্যা, আর্থিক কষ্ট ও ইত্যাদি প্রত্যেকটি জিনিসই কিন্তু নিজেরাই লক্ষ্য করতে পারবেন। যদি আপনাদের বাস্তুর মধ্যে এই মা তুলসী গাছ যদি প্রতিদিন শুকিয়ে যায়, তাহলে আপনারা এই বিষয়গুলি লক্ষ্য করবেন। কেন শাস্ত্র বলছে এই তুলসী গাছের নিচে শ্রী বিষ্ণু শালিগ্রাম রূপে বসবাস করে। যে বাস্তুর মধ্যে এই তুলসী গাছ খুব ভালো থাকে ও সবুজ থাকে, সেই সংসারের সদস্যদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবসময় বজায় থাকে। আর বাস্তুশাস্ত্র মতে এই তুলসী গাছ এই পূর্ব দিকেও তুলসী গাছ লাগাতে পারেন। যদি পূর্ব দিকে জায়গা না থাকে, উত্তর পূর্ব দিকে লাগানো উচিত বা লাগাতে পারেন। যে গৃহে তুলসী গাছ রয়েছে, সেই গৃহের প্রত্যেকটি সদস্যকে, বড় থেকে নিয়ে বাচ্চা থেকে নিয়ে, সকালবেলা তুলসী গাছে জল দেওয়া উচিত। আর সন্ধ্যা আরতির সময় শুদ্ধ ঘিয়ের প্রদীপ তুলসী গাছের গোড়ায় প্রচলিত করা উচিত। আর একটা কথা সবসময় মনে রাখবেন, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, দ্বাদশী, একাদশী, অমাবস্যা, পূর্ণিমা এই দিনগুলিতে তুলসী গাছে ভুলেও হাত দেবেন না বা তুলসী পাতাও ছিঁড়বেন না বা তুলসী পাতাতেও হাত দেবেন না। অর্থাৎ গোধূলি হয়ে যাওয়ার পর বা সন্ধ্যা হয়ে যাওয়ার পর এই তুলসী তলায় হাত দেওয়া একেবারেই উচিত নয়। এতে সংসারে
ভয়ঙ্কর বিপদ নেমে আসে। তুলসী মাতা এর ফলে রুষ্ট হয়ে যান। বন্ধুরা, আপনারা একটু খেয়াল রাখবেন, এই তুলসী গাছ যখন আপনারা লাগাবেন আপনাদের বাস্তু থেকে কমসে কম 1.5 থেকে 2 ফুট উঁচুতে রাখবেন, কেননা এই তুলসী গাছে কোনো আবর্জনা, কোনো নোংরা না যেয়ে পড়ে। এবং এই তুলসী গাছের গোড়ায় কখনোই জুতো খুলে রাখবেন না, এবং ঝাড়ু ঝ্যাঁটা তুলসী গাছের পাশে কখনোই রাখবেন না। এবং কি তার পাশাপাশি তুলসী গাছের পাশে কোনো কাঁটা জাতীয় গাছও লাগাবেন না। বন্ধুরা, এরপর জেনে নেব কোন সেই বিশেষ দিন যেদিন তুলসী গাছে জল দেওয়া একেবারেই উচিত নয়, সেই বিস্তারিতে। বন্ধুরা, আপনারা ভুল করেও এই একাদশীর দিন তুলসী গাছে জল দেবেন না, আর তার সাথে সাথে সন্ধ্যার সময় প্রদীপ ধূপ একদমই জ্বালাবেন না। শাস্ত্র মতে বলা হয়েছে এই একাদশীর দিন এই মা তুলসী শ্রী বিষ্ণুর জন্য মা তুলসী নির্জলা উপবাস করে বা নিঢাল উপবাস করে। বন্ধুরা, ভুলেও যদি আপনারা এই দিন তুলসী গাছে জল অর্পণ করেন, এতে মা তুলসী অত্যন্ত রুষ্ট হয়ে যান এবং রাগান্বিতও হন। বন্ধুরা, যদি আপনারা এই ভুলটি করে থাকেন তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম আর্থিক কষ্ট, ভয়ঙ্কর দরিদ্রতা বা মহা সংকটও নেমে আসতে পারে চারদিক থেকে, বা নানান দিক থেকে যারা সমস্যায় জড়িয়ে যেতেও পারেন। এবং তার সাথে সাথে আপনার গৃহের মধ্যে সদস্যদের রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা নিত্য সঙ্গী হয়েও উঠতে পারে। তাই বন্ধুরা, ভুল করেও এই একাদশীর দিন এই মা তুলসীকে জল কখনোই অর্পণ করা উচিত নয়। আর যদি আপনারা এই দিন জল দিয়ে থাকেন তাহলে আপনার গৃহেতে নেতিবাচক শক্তি প্রবেশ করবে এবং আপনার সাজানো সংসার আপনি নিজে হাতেই ভেঙে চুরমার করে দেবেন। বন্ধুরা, আপনাদের সংসারের সদস্যদের যদি মঙ্গল চান তাহলে কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই এই একাদশীর দিন তুলসী গাছে জল অর্পণ করবেন না। আর যদি আপনারা ভুলবশত অর্পণ করে থাকেন তাহলে আপনার জীবনে এবং আপনার সংসারের সদস্যদের জীবনে অর্থনৈতিক কষ্ট, রোগ জ্বালা লেগেই থাকবে। তাই বন্ধুরা, আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে ভিডিওটি একটি শেয়ার করুন, একটি কমেন্ট করুন, একটি লাইক করুন এবং আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরোগ থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে।